আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি হাই প্রোটিন এবং হাই ফাইবার যুক্ত ব্রেকফাস্ট। রুটি সবজির একঘেয়েমি কাটানোর জন্য তোমরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতেই পারো। এটি কিন্তু ভীষণই সুস্বাদু এবং হেলদি। তোমরা কিন্তু ঘরেই ঝটপট বানিয়ে ফেলতে পারবে। এটি বাচ্চাদের টিফিন, লাঞ্চ বক্স বা রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টের জন্য তোমরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না। তাহলে চলো শুরু করা যাক। তো দেখো, এখানে আমি একটি বড় পাত্র নিয়ে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি 2/3 মুগ ডাল দিয়েছি। দেখতেই পাচ্ছ, মুগ ডাল দেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে মুগ ডালটা ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। ডাল তোমরা জানোই হাই প্রোটিন যুক্ত। তো আজকে আমি তোমাদের সঙ্গে মুগ ডালের পরোটা শেয়ার করব। তো দেখো, মুগ ডাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য, এবং দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল এবং ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। দিয়ে আমি কিন্তু প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এবং ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে আমি কিন্তু 2টো সিটি দিয়ে দেবো, নাহলে কিন্তু মুগ ডালটা একদমই গলে যাবে। তো ডালটা সেদ্ধ হবে অথচ একদমই কিন্তু মিশে যাবে না। তো সেই রকমই আমাদের কিন্তু সেদ্ধ করতে হবে। দেখো, দেখতে মনে হচ্ছে অনেকটাই গোটা গোটা আছে, প্রচন্ড গরম। তাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, একদমই কিন্তু গলে গেছে, চাপ দিলেই গলে যাচ্ছে। তো এই রকমই কিন্তু আমাদের মুগ ডালটা সেদ্ধ করতে হবে। মুগ ডালটা আমি কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এরপর আমি সবজি বানিয়ে নিচ্ছি এই সময়ের মধ্যে। দেখো, আমি এর মধ্যে কেটে নিয়েছি আলু। আমি 3টে মিডিয়াম সাইজের আলু করে নিয়েছি, একটা আলুকে 8টি টুকরো করেছি এবং কেটে নিয়েছি বরবটি। আমি মুগ ডালের পরোটার সঙ্গে বানাবো ড্রাই আলু এবং বরবটির তরকারি, শুকনো। তো দেখো, আমি কিন্তু গ্যাসে কড়া বসিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে একটু শুকনো লঙ্কা ফোড়ন, হাফ চামচ কালো জিরে, 1/4 চামচ হিং ফোড়ন দিয়ে সামান্য কিন্তু আমি কিন্তু নাড়াচাড়া করার পর আলুগুলো দিয়ে আমি কিন্তু আলুটা লাল লাল করে কিন্তু ভেজে নেব একদমই লো ফ্লেমে। আলুটা কিন্তু 80 to 90% কুক হয়ে যেতে হবে, সেই স্টেজ পর্যন্ত আমাদের কিন্তু ফ্রাই করে নিতে হবে। তো আলুটাকে আমি ঢেকে দিচ্ছি একদমই লো ফ্লেমে। তো দেখো, মাঝে মাঝে কিন্তু আমাদের কিন্তু আরেকটু নাড়াচাড়া করে দিতে হবে, একদমই কিন্তু ওভাবে রেখে দিলে হবে না, একটু সময় লাগবে আলুটা ভাজতে। তো এই সময়ের মধ্যে আমি একটি মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি 2 ইঞ্চি আদার টুকরো, একটি বড় সাইজের টমেটো কুচি এবং দিয়ে দিলাম 2টি কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে। 1 চামচ দিয়েছি আমি মৌরি, 1 চামচ গোটা ধনে এবং দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ভাজা ছোলা। তোমরা যে কোনো জায়গাতেই ভাজা ছোলা পেয়ে যাবে। আমি খোলাটা ছাড়িয়ে নিয়ে ছোলাটা ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনেপাতার ডাঁটা। তো সমস্তটা দিয়েই আমি কিন্তু দানাযুক্ত একটু পেস্ট বানিয়ে নিয়েছি, একদমই কিন্তু মিহি পেস্ট বানাইনি। যদি প্রয়োজন হয় একটু আধটু জল দিয়ে তো তোমরা এরকম একটি পেস্ট বানিয়ে নেবে। আমি সামান্যই জল দিয়েছিলাম 2 চামচ মতো। তো দিয়ে আমি কিন্তু পেস্টটা বানিয়ে নিয়েছি। দেখো, এই সময়ের মধ্যে কিন্তু আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, একদমই কিন্তু লাল। আলুটাও 90% মতো কুক হয়ে গেছে। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বরবটিটা কেটে রেখেছি সেটাই। বরবটি জানোই বেশি সময় লাগে না কুক হতে। তো বাচ্চারা কিন্তু বরবটি খেতে ভীষণই অনিচ্ছা প্রকাশ করে। তো তোমরা কিন্তু এইভাবেই বাচ্চাদের বরবটি বা বিভিন্ন ধরনের সবজি খাওয়াতে পারো। তো বরবটি দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ততক্ষণ আমাদের কষাতে হবে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমরা যে মসলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এবং মিক্সার জারে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এতে কিন্তু আর কোনো জল আমি ব্যবহার করব না, একদমই ড্রাই আলু বরবটির তরকারি আমি বানাবো। তো দেখো, এভাবে কিন্তু আমাদের সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে এবং আরো 4-5 মিনিট আমাদের কিন্তু মিডল টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আলু বরবটির ড্রাই সবজি। তো লাস্টে আমি ফিনিশ করব হাফ চামচ চিনি এবং কিছুটা ধনেপাতা কুচি দিয়ে। চিনিটা টোটালি অপশনাল, তোমাদের অসুবিধা থাকলে স্কিপ করতেই পারো। এবং ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি।
আমাদের কিন্তু রেডি হয়ে গেছে ড্রাই আলু বরবটি। তো আমি এটা সাইডে সরিয়ে রাখছি। এরপর আমি মুগ ডালের পরোটার জন্য আটাটা মেখে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি ২ কাপ পরিমাণ আটা, দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন। নুন কিন্তু আমরা মুগ ডাল সেদ্ধর সময় ব্যবহার করেছি। তো এই স্টেজে কিন্তু একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো জোয়ান, হাতে ভালো করে ক্রাশ করে দিয়ে দিচ্ছি ১ চামচ সাদা তেল এবং এর মধ্যে দিয়ে দিলাম ১ চামচ মতো দুধের সর। দুধের উপরে যে সর বা মালাই জমে, তো সেটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই দুধের মালাই দিলে কিন্তু পরোটার টেস্ট কিন্তু ভীষণই সুন্দর আসে এবং ভীষণই সফট হয়। এবং দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ কিন্তু আমি ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তো দেখো আমাদের কিন্তু সমস্ত উপকরণ মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব। অল্প, অল্প করে ডাল দেব এবং মেশাতে থাকবো। ডালটাও কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। তো অল্প, অল্প ডাল দিয়ে আমাদের কিন্তু একটা শক্ত ডো বানাতে হবে। মানে আমরা যেমন রুটির ডো বানাই তার থেকে একটু শক্তই বানাতে হবে। না হলে কিন্তু পরোটা ভাজতে যত লেট হবে ততই কিন্তু জল ছাড়তে থাকে এই ডো। তো সেই জন্যই ১ম এই একটু শক্ত ডো বানাতে হবে। তো দেখো সমস্ত মুগ ডাল দিয়ে সামান্য অল্প জল লেগেছে আমার। আমি মুগ ডাল সেদ্ধর সময় ১ গ্লাস পরিমাণ জল দিয়েছিলাম। তারপরে ধরো ২ চামচ মতো জল লেগেছে আমার। তো আমাদের আটাটা মাখা হয়ে গেছে। এরপর এর থেকে লিচি কেটে আমি কিন্তু এবার বেলে নেব। লিচিটা একটু বড়ই কাটতে হবে এবং পরোটাটা একটু মোটাই বেলতে হবে। আমরা যে নরমাল রুটি করি তার থেকে একটু মোটা বেলতে হবে। মোটা বেললেই কিন্তু টেস্ট ভালো লাগবে। ওপরে একটু শুকনো আটা ছড়িয়ে আমি কিন্তু পরোটাটা বেলে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের শেপ অনুযায়ীও বেলতে পারো। তো আমি এখানে গোল শেপেরই বানাচ্ছি। তোমরা থিকনেস দেখতেই পারছো, অনেকটাই মোটা হয়েছে দেখো। এরপর তাওয়া মিডল হিট হলে তারপর কিন্তু আমাদের পরোটাটা দিয়ে দিতে হবে এবং হাত দিয়ে একটু ঘুরিয়ে দিতে হবে এবং শুকনো খোলাতেই আমাদের কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিডিল টু লো ফ্লেমে। এবং দুদিক ভাজা হয়ে যাওয়ার পর উপর থেকে ঘি, তেল বা বাটার তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে কিন্তু তোমরা ভেজে নিতে পারো পরোটা। তো আমি এখানে ঘি ব্যবহার করছি। তো তোমরা তোমাদের পছন্দের উপকরণ দিয়ে কিন্তু পরোটাটা ভেজে নিতে পারো। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের লালচে করে ভেজে নিতে হবে পরোটা। দেখো আমাদের একটা পরোটা কিন্তু হয়ে গেছে। এবার নেক্সট আরেকটি আমি বেলে দেখাচ্ছি তোমাদের। হাতের সাহায্যে একটুখানি ফ্ল্যাট করে নিলে কিন্তু বেলতে সুবিধা হয় এবং ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে আমাদের কিন্তু বেলে নিতে হবে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। এবং নেক্সটও আমি দিয়ে দিলাম তাওয়াতে। দেখো প্রথমে একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে দিতে হবে যেন তাওয়াতে চিপকে না যায়। এভাবে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তোমরা রেসিপিটি বাচ্চাদের টিফিন বা লাঞ্চ বক্সের জন্য দিতে পারো, সকালের ব্রেকফাস্টের জন্য ট্রাই করতে পারো বা রাতের ডিনারের জন্য কিন্তু তোমরা ট্রাই করতে পারো বা লাঞ্চের জন্য তো পারোই। দেখো আরেকটিও আমি কিন্তু ঘি দিয়ে ভেজে নিচ্ছি পরোটা। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা চেপে চেপে কিন্তু আমাদের ভাজতে হবে। সাইডের দিকটা অনেক সময় কাঁচা থেকে যায়। তো সেই জন্য সাইডটা প্রেস করে করে কিন্তু আমাদের ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুলছে পরোটা। সবগুলোই কিন্তু এরকমই ফুলবে তোমরা যদি এই প্রসেসে করো। দেখো আমাদের আরেকটিও হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। এবং ড্রাই আলু বরবটির সবজি এবং আর আমি সার্ভ করছি এর সঙ্গে মিক্স সবজির আচার। তোমাদের সঙ্গে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি মিক্স সবজির আচার। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখার অনুরোধ থাকলো। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। দেখো পরোটাটা কত সফট হয়েছে, দেখতেই পাচ্ছ।
তোমরা কিন্তু এই পরোটা ২-৩ দিন কিন্তু রেখে দিতে পারো। কোনোই অসুবিধা হবে না। ২-৩ দিন পরও তোমরা কিন্তু সেম টেস্ট পাবে। দেখো কতটা লোভনীয় লাগছে এবং কতটা টেম্পটিং। এবার কিন্তু চেখে দেখার পালা, আর কিন্তু লোভ সামলানো যাচ্ছে না। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার হলেও রেসিপিটি ট্রাই করো। আচারের সঙ্গে তো ভীষণই ভালো লাগছিল। তোমরা কিন্তু টক দইও এখানে এপ্লাই করতে পারো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।